নিরামিষ দিনে দুপুরে ভাতের সাথে হোক বা রাতে রুটির সাথে এই একটি পদই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি কিন্তু আর কিছুর দরকার হবে না। নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ঝিঙে দিয়ে তৈরি একটি রেসিপি। আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে আর হাফ কাপ মটর ডাল। 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর জল ঝরিয়ে বাটিতে তুলে নিয়েছি। এবার ডাল পেস্ট করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে ডালটা আমি ঢেলে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। জল ছাড়া আমি পেস্ট করে নিচ্ছি। ডাল পেস্ট একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো এবং 2 পিঞ্চ হিং। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে একটা কড়া আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে আমি একটু বড় বড় করে কয়েকটা বড়া আমি ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এবং একটু লাল লাল করে বড়াগুলো ভেজে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নেওয়ার পরে কড়াতে যে অবশিষ্ট তেলটা রইল, এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব। দেখুন কি কি ফোড়নে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি মৌরি, মেথি, কাসুরি মেথি, শুকনো লঙ্কা ও তেজপাতা। মৌরি এবং মেথির কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। এবার আমি দেব 2 চামচ জিরে বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব। মশলা ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং একটা টমেটো। টমেটো কেটে বীজ ফেলে আমি রান্নায় ব্যবহার করছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা আলু। আলু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আলু ভালো করে মশলার সাথে সাঁতলে নিচ্ছি। আলু সাঁতলানো হয়ে গেলে এবার অ্যাড করব কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আমি সবজির মধ্যে কিন্তু লবণ বা হলুদ গুঁড়ো কোনোটাই আগে অ্যাড করিনি, তাই এই পর্যায়ে আমি লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। সবজি কষানোর সময় যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য আমি অ্যাড করছি খুব সামান্য পরিমাণে জল। এবার আবারও সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মিনিট 6-7 আমি কুক করে নিচ্ছি। এতে সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া ঝিঙে থেকে কিন্তু একটু জলও ছাড়বে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে এবং সবজি থেকে তেল ছাড়াও শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। জল কিন্তু বেশি অ্যাড করব না, কারণ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 1 বাটি মতো জল, ছোট্ট বাটির 1 বাটি জল আমি এতে অ্যাড করলাম, যাতে সবজিগুলো খানিকটা ডুবে যায় সেইভাবে। তাছাড়া এইটুকু জল আমার লাগবে, কারণ এর মধ্যে আমি ডালের বড়াগুলো অ্যাড করব আর ডালের বড়া জল সোক করবে। জল ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদমতো মিষ্টি। নিরামিষ রান্নায় মিষ্টি দিলে কিন্তু খাবারের টেস্টটা বেশি ভালো লাগে।
এরপরে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়া। ডালের বড়া দিয়ে আমি একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তবে ডালের বড়া অ্যাড করার পরে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তবে রান্নাতে আর একটু স্বাদ আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি এবং 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রাখছি। আজকের ঝিঙে রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি খানিকটা তুলে নিচ্ছি। এই নিরামিষ রেসিপি কিন্তু দারুণ টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো যে সকল বন্ধুরা কখনো এই রেসিপি ট্রাই করেননি তাদের অনুরোধ থাকবে একবার এই রেসিপিটা ট্রাই করার জন্য। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা।